256 বাইটস বা 1024 বাইট যত ডাটাই থাকুক এট এ টাইম সবগুলো পাস হয়ে যায়। জাস্ট আমাদের কি টাইমটা লাগে, আমাদের হচ্ছে বাসগুলোর জন্য রিকোয়েস্ট করার একটা টাইম লাগে, অ্যান্ড দেন যখন আমার কাজ কমপ্লিট হয় বাসগুলোকে রিলিজ করার যাওয়ার জন্য একটা টাইম লাগে। সো এই দুইটা টাইম প্লাস হচ্ছে ডাটা ট্রান্সমিশন, এই তিনটা টাইম আমাদের লাগতো। সো এই কারণে যখন আমাদের বলা ছিল যে বাস কন্ট্রোল ইন ইদার ডিরেকশন, এইটা হচ্ছে 250 ন্যানোসেকেন্ড টাইম নেয় ট্রান্সফার হইতে। তার মানে আমাদের রিকোয়েস্ট করতে 250 ন্যানোসেকেন্ড অ্যান্ড রিলিজ করতে 250 ন্যানোসেকেন্ড। আর ইন দ্য মিন টাইম আমাদের ডাটা ট্রান্সফার রেট ছিল কি 75 কিলোবাইট পার সেকেন্ড। আর এইখানে আমাদের বলা হচ্ছিল যে 256 বাইট যদি পাস হয় তাহলে সে যদি বার্স মোডে পাস হয় তাহলে কীভাবে পাস হয়, আমরা বলতেছিলাম কি 250 প্লাস ডাটা ট্রান্সমিশন প্লাস হচ্ছে 250, এইটা ক্যালকুলেট করে লাস্ট ক্লাসে আমরা ম্যাথের অ্যান্সারটা দিয়ে আসছিলাম। এখন যখন আমরা সাইকেল স্টিলিং মোডে চলে আসলাম, সাইকেল স্টিলিং মোডে জিনিসটা কি একটু চেঞ্জ, যে আমাদের প্রতিবার 1 বাইট করে ডাটা ট্রান্সফার হচ্ছে। তার মানে ফার্স্টে সে 1 বাইট যাচ্ছে, পুরো সাইকেলটা কমপ্লিট করতেছে। সাইকেলের মধ্যে কি কি আছে, 250 ন্যানোসেকেন্ড প্লাস 250 ন্যানোসেকেন্ড আর 1 বাইট ডাটা ট্রান্সমিশন, এই টোটালটা আছে না। তারপরে আবার কি আরেকবারের জন্য হচ্ছে 250 1 বাইট 250 250 1 বাইট 250। তার মানে এই সাইকেলটা আমার টোটাল কতবার চলতেছে, 256 বার চলতেছে না, যেহেতু 1 বাইট করে যাচ্ছে। সো আমাদের এখন সাইকেল স্টিলিং মোডে এই জিনিসটাই করা লাগবে। আমাকে ক্যালকুলেট করতে হবে প্রথমে যে 1 বাইটে কতটুকু যাচ্ছে, এটা আমরা ক্যালকুলেট করব, এন্ড দেন 256 বাইটসের জন্য আমাকে ওটা মাল্টিপ্লাই করতে হবে 256 দিয়ে। সো এটা আমরা হচ্ছে বের করে লাস্টে যে অ্যান্সার পাবো এটাই হচ্ছে আমাদের টোটাল টাইমের অ্যান্সার। সো আমরা একটু ওইটাতে চলে যাই। সো এখানে বলতেছে ফার্স্টে আমাদের 250 আছে, সো আমরা একটু লিখি। আগে ফার্স্ট আমরা ক্যালকুলেট করি যে আমাদের 1 বাইট ডেটা ট্রান্সফার হইতে কি পরিমাণ টাইম লাগবে। আমাদের এখানে বলা আছে 75 কিলোবাইট। সো আমরা আগের মতো কি চেঞ্জ করব, 75 কিলোবাইট বলতে 75 ইন্টু 1024, এটা হচ্ছে বাইটস। 1024 কেন, 1 কিলোবাইট ইজ ইকুয়াল টু 1024 বাইটস। সো এই জন্য আমাকে এই কিলোবাইটকে বাইটস আনতে হবে, কারণ আমাকে ক্যালকুলেশন করতে হবে সব বাইটসে। কিলোবাইটে কোনো আমাদের হিসাব করা যাবে না, কারণ এখানে আমাকে বলা আছে বাইটসের কথা, কিলোবাইটসের কথা বলা নাই। সো যেহেতু বাইটসের কথা বলা আছে, বাইটসে আমি ক্যালকুলেট করব। সো এত বাইটস যাই হচ্ছে কতটুকু, 1 সেকেন্ডে ট্রান্সফার হয়। এটা আমাকে বলা আছে না যে one of the IO device has data transfer rate of 75 kilobyte per second and employs DMA. সো 75 কিলোবাইট বলা আছে। সো 75 কিলোবাইট যায় হচ্ছে 1 সেকেন্ড, এটাকে আমি বাইটে কনভার্ট করলাম। তাহলে 1 সেকেন্ডে কত যায়, 1 ডিভাইডেড বাই 75 ইন্টু 1024। আর এটাকে আমাদের সেকেন্ড থেকে নিয়ে আসতে হবে ন্যানো সেকেন্ডে। কেন, কারণ আমাদের যে ক্যালকুলেশনগুলো আছে এগুলো ন্যানো সেকেন্ডে আছে। সো ন্যানো সেকেন্ড যদি নিয়ে আসতে হয় সেকেন্ড থেকে, তাহলে কি করতে হবে, 10 টু দি পাওয়ার 9 হচ্ছে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। সো এইটা যদি আমরা করি তাহলে কি 1 বাইটের জন্য ডেটা পাইলাম না। সো এটাই হচ্ছে আমরা করব। এটার অ্যান্সারটা কত আছে একটু দেখেন তো, ক্যালকুলেটর যাদের আছে একটু ক্যালকুলেট করেন। এইট 333 এরকম 7টা মনে আছে না, 13,020 না। সো এইটা হচ্ছে আসে, তার মানে আমাদের 1 বাইট যাইতে সময় লাগে কত, এত টাইম লাগে। সো আমাকে যদি 256 বার করতে হবে, কারণ 1 বাইট করে যাচ্ছে। সো আমরা কি করব, এইটার সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে 256। এখানে আমি লিখে দিই জাস্ট 256 যদি করি তাহলে টোটাল অ্যান্সার আসতেছে কত, 33,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 
ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা একটু মিস গেছে। 13020.3333333
এইটা হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশন। আচ্ছা আসতেছি, এটা 83 এটা হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশন। এটার সাথে কি অ্যাড হবে? রিকোয়েস্ট করার যে টাইমটা, আবার হচ্ছে কি রিলিজ করার টাইমটা। সো এই দুইটা আমরা অ্যাড করব। সো রিকোয়েস্টের টাইম হচ্ছে 250, রিলিজের টাইম হচ্ছে 250। সো এইটা হচ্ছে আমাদের টোটাল টাইম হবে ফর 1 বাইট, টোটাল টাইম 1 বাইটের জন্য। সো এইটার ভ্যালু হচ্ছে 13020.83। এইটা টোটাল কত আসছে এটা দেখেন তো একটু ক্যালকুলেট করে। এইটা হচ্ছে আমাদের কি 1 বাইটের জন্য টোটাল যে টাইমটা। সো এই 1 বাইট করে কয়বার যাচ্ছে? 256 বাইট যাচ্ছে। সো আমাকে এইটার সাথে হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে 256। সো টোটাল টাইম is equal to 1520.8333 into 256। সো এইটার অ্যান্সার কত আসে একটু দেখেন তো। 3461 এইটা হচ্ছে আমাদের টোটাল টাইম। সো আমরা ফার্স্টে কি করলাম আবার একটু রিপিট করি। 1 বাইটের জন্য ক্যালকুলেট করলাম আমার কি পরিমাণ টাইম লাগে, ওইটার সাথে অ্যাডিশন করলাম কি বাস রিকোয়েস্ট করার টাইম প্লাস বাস রিলিজের টাইম, অ্যান্ড ওইটা আবার কি টোটাল 1 বাইটের জন্য। সো 1 বাইটের জন্য এত টাইম লাগে। সাইকেল স্ট্রিং মোডে কি হয়, অ্যাট এ টাইম 1 বাইট যায়, দেন আবার 1 বাইট পরের সাইকেলে। তার মানে এই টাইমটা একবার যাচ্ছে, তারপরে সে রিলিজ করে দিয়ে আবার পরের বার হচ্ছে রিকোয়েস্ট করে সব কিছু করতেছে। তার মানে এইটা সে 256 বার কন্টিনিউ করবো, যেহেতু 1 বাইট করে যাচ্ছে। সো আমরা 256 দিয়ে মাল্টিপ্লাই করলাম, অ্যান্ড যেটা অ্যান্সার আসে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। হ্যাঁ, ন্যানো সেকেন্ডই রাখবেন, যেহেতু আমাদের কোশ্চেনে ন্যানো সেকেন্ডের কথা বলা আছে, এখানে আমরা ন্যানো সেকেন্ডে রাখবো। আপনারা সেকেন্ডে চাইলে রাখতে পারেন, বাট দরকার নাই। যদি এরকম হয় যে আপনার এইটা সেকেন্ডে দেওয়া হয়েছে, সবগুলো সেকেন্ডে আছে প্যারামিটার, সো আপনি তখন সেকেন্ডে করবেন। প্যারামিটার যদি পিকো সেকেন্ডে থাকে পিকো সেকেন্ড করবেন। এটার একটা চার্ট আমি দেখাবো একটু পরে। জি হ্যাঁ, সাইকেল স্টিরিং মোডে যদি 256 বাইট, এই নাম্বার তো গত ক্লাসে করাই দিছি। এই নাম্বারে আমরা কি করে আসছিলাম দেখেন, এই নাম্বারে আমরা করছিলাম জাস্ট এই যে এই মোডটা একবার চালাইছি, তার মানে এখানে 256 বার ডাটা ট্রান্সমিশন হয়েছিল। সো আমরা এখানে যেহেতু 1 বাইটের বের না করে 256 এর বের করতাম, 256 এর বের করতাম, এর সাথে কি করতাম এই 250 ইউজ করতাম প্লাস 250 রিকোয়েস্টার রিলিজের জন্য। রিকোয়েস্টটা রিলিজ তো 250 হইতো, আর মাঝখানে যে টাইমটা ওটা কি এখন আমরা 1 বাইট করে একবার ক্যালকুলেট করছি, ওইখানে আমরা ডিরেক্ট একসাথে সব চলে যেত। সো 256 দিয়ে মাল্টিপ্লাই করতাম। সো এটার অ্যান্সারটাই তো এরকম দেখেন, এই যে 256 ডিভাইডেড বাই 75 ইন্টু 1024, এটা হয়তো কিসের ট্রান্সমিশন 256 বাইট যাওয়ার জন্য, আর তার সাথে অ্যাড হইতো কি রিকোয়েস্টের 250 রিলিজের 250। এটা হচ্ছে বার্স্ট মোডে যদি করতাম, বুঝতে পারছেন? স্লাইডে আছে, এগুলো আমি স্লাইডে দিয়ে দেবো, সমস্যা নেই। স্লাইড আপনাদের পোর্টালে আপডেট করা আছে। আর বার্স্ট মোডে যেটা আমরা করলাম, এটা হচ্ছে আমরা এই ম্যাথটা করলাম, সলভ করলাম। এই ম্যাথে এখানে ওই জিনিসটাই করা আছে যেটা হচ্ছে আমরা করে আসছি, সেটা হচ্ছে 1 বাইট নিতে কতটুকু টাইম লাগে। সো 1 বাইটের জন্য হচ্ছে আমরা টোটাল বের করলাম কি 250 প্লাস হচ্ছে 1 বাইট ডাটা ট্রান্সমিশন যে টাইম প্লাস হচ্ছে 250, তারপরে অ্যাডিশন করে রেজাল্ট আসলো কি 13520.83, আর লাস্টে এইটাই যখন আমরা 256 বার সাইকেলটা রিপিট হচ্ছে এটাকে মাল্টিপ্লাই বাই করলাম 256। তো লাস্টের রেজাল্ট হচ্ছে আমাদের এটা। এখন দেখেন এটাকে ন্যানো সেকেন্ডে দেওয়া আছে, আবার এটাকে পিকো সেকেন্ডে দেওয়া আছে। এখন এই পিকো সেকেন্ড ন্যানো সেকেন্ড কীভাবে বের করবো, এইটুক কোশ্চেন আছে ম্যাথ বুঝতে কারো? তাহলে আসি এখন হচ্ছে পিকো সেকেন্ড ন্যানো সেকেন্ডের আমরা হচ্ছে একটা আইডিয়া আছে। দেখেন এইখানে যখন আমরা সেকেন্ড আসি, সেকেন্ড থেকে যখন আমরা হচ্ছে ন্যানো সেকেন্ডে চলে যাচ্ছি,
ন্যানো সেকেন্ড কোথায় আছে? আচ্ছা এই যে ন্যানো সেকেন্ড, দেখেন ন্যানো সেকেন্ডটা হচ্ছে কি 1 সেকেন্ডকে যখন আপনি ন্যানো সেকেন্ডে করবেন তার মানে 10⁻⁹ ইনভার্স, মানে সে 9 কমে আসছে, 9 ইনভার্স হচ্ছে। তার মানে ন্যানো সেকেন্ড থেকে আপনি যখন সেকেন্ডে যাবেন আপনাকে করতে হবে কি 10⁻⁹, আর সেকেন্ড থেকে যখন ন্যানো সেকেন্ড আসবে তখন এটা মাইনাস না হয়ে প্লাস হয়ে যাবে, +9 হয়ে যাবে। সো আপনাদের যে কাজটা করতে হবে এই চারটা একটু মোটামুটি কয়েকটা মনে রাখবেন, বিশেষ করে হচ্ছে মিলি, মাইক্রো, ন্যানো আর পিকো, এই কয়েকটা একটু বেশি মনে রাখবেন। আমি প্লাস দিছি কারণ আমরা কনভার্ট করতেছি কি সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডে, সেকেন্ড বড় না, সো বড় থেকে ছোট যদি কনভার্ট করি তাহলে কি হবে প্লাস, আর যদি ছোট থেকে বড় কনভার্ট করি তাহলে হচ্ছে মাইনাস। এইটুক মাথায় রাখবেন যে যখন আমি বড় প্যারামিটার থেকে ছোট প্যারামিটারে কনভার্ট করব তখন আমাকে দিতে হবে প্লাস, আর যখন ছোট থেকে বড়তে যাবে তখন হচ্ছে মাইনাস। এইটুক বুঝতে পারছেন সবাই? ম্যাথ নিয়ে কারো প্রবলেম আছে? আচ্ছা আমরা একটু ওভারভিউতে যাই সবাই। আমরা পুরো চ্যাপ্টারে একটা সামারি দেখতে পাই যে দেখেন আমরা চ্যাপ্টারে কি কি বললাম। প্রোগ্রাম ইনপুট আউট করছি, তার মধ্যে দুইটা ডিভাইডেড ছিল, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আর একটা হচ্ছে মেমোরি ম্যাপ। দেন ইন্টারাপ্ট যখন করতেছি তার মধ্যে দুইটা ছিল কি এক্সটার্নাল ইন্টারাপ্ট, ইন্টারনাল ইন্টারাপ্ট। ইন্টারনালের মধ্যে হচ্ছে কি আবার দুইটা ডিভাইড ছিল, এক্সটার্নাল মধ্যে দুইটা ডিভাইড ছিল, একটা কি মার্কসেবল আর একটা হচ্ছে নন মার্কসেবল। আর ইন্টারনালের মধ্যে কি দুইটা ডিভাইডেড ছিল। এই ডিভিশনটা আমরা হচ্ছে তেমন দেখি নাই, এটা কি হয়েছে ওই যে পাওয়ার কনজাম্পশনের জন্য যে প্রবলেমটা হইতো। আর লাস্টে ডিএমএতে গেলাম, তিনটা মোড দেখলাম, ব্লক ট্রান্সফার, সাইকেল স্টিলিং আর হচ্ছে বার্স মোড। আর হচ্ছে ব্লক ট্রান্সফার বলতে বোঝাচ্ছে হচ্ছে সরি এইটা হচ্ছে সাইকেল স্টিলিং। সাইকেল স্টিলিংকে হচ্ছে কি আবার কি দুইটা ভাবে হচ্ছে ডিভাইড করছে, একটা হচ্ছে ব্লক ওয়াইজ পাঠানো আর একটা হচ্ছে ইন্টারলিফট। এখন আমরা আসি হচ্ছে কীভাবে পাঠাচ্ছি। সো এইটার একটা এক্সাম্পল হচ্ছে আপনারা করলেন, এখন সাইকেল স্টিলিংয়ের আরেকটা এক্সাম্পল করবো যেটাতে হচ্ছে আমরা একটু কাস্টমাইজ করবো জিনিসগুলো। এখন আর আমরা 1 বাইট করে ডাটা পাঠাবো না, এখন আমাদের প্রসেসর একটু অন্যভাবে কাজ করবে। আচ্ছা লাস্টে আমাদের কোশ্চেন কি ছিল যে এইখানে আমাদের একটা বাস কন্ট্রোল ছিল যেটা হচ্ছে 255 সেকেন্ড ন্যানো সেকেন্ড নাই হচ্ছে প্রসেসর থেকে বাসে রিকোয়েস্ট করার জন্য অ্যান্ড ভাইস ভার্সা, তার মানে বাস থেকে আবার প্রসেসর আসার জন্য সেম টাইমটা নেয়। আর দেন বলা ছিল যে 75 কিলোবাইটে পার সেকেন্ডে হচ্ছে সে ডাটা ট্রান্সফার করতে পারে। বার্স মোডে একবার ক্যালকুলেট ছিল, আর ডিএমএ মোডে বলছিল যদি ওয়ান টাইম অ্যাট এ টাইম হচ্ছে গিয়ে 1 বাইট যায় তাহলে সেভাবে ক্যালকুলেশন করবেন কীভাবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে সাপোজ এই ব্লকটাই একটু অন্যভাবে যায়, অন্যভাবে কীভাবে যায়। ধরেন সে যে এই কাজটা করতেছে 1024 বাইট হচ্ছে সে পাস করবে, ধরেন এই টোটাল বাইটটা সে হচ্ছে এখন ডাটা ট্রান্সফার করবে, মানে আমাদের এই কোশ্চেন অনুযায়ী। আর এর মধ্যে বলা হচ্ছে যে এখন 1 বাইট করে ডাটা পাস হবে না, এখন প্রথমবার সে যাবে 1 বাইট ডাটা, অর্থাৎ সে যখন প্রথমবার যাবে 1 বাইট ডাটা ট্রান্সফার করবে, পরের বার গিয়ে সে হচ্ছে 2 বাইট ডাটা ট্রান্সফার করবে, অ্যান্ড এই সাইকেলটা রিপিট হতে থাকবে। এই সাইকেলটা কীভাবে রিপিট হবে, সে প্রথমে 1 বাইট ডাটা ট্রান্সফার করবে, তারপর হচ্ছে 2 বাইট করবে, দেন আবার 1 বাইট করবে, দেন আবার 2 বাইট, 1 বাইট, 2 বাইট, এরকম করে এই ম্যানারে হচ্ছে সাইকেলটা চলতে থাকবে। এখন কোশ্চেন হচ্ছে এই ম্যানারে যদি সাইকেলটা চলে তাহলে ডাটা ট্রান্সফারটা কীভাবে হবে, ডাটা ট্রান্সফারের টোটাল টাইমটা কত হবে। এইটা হচ্ছে আমাদের কোশ্চেন থাকবে। হ্যাঁ কাইন্ড অফ এরকমই। আচ্ছা এইটার একটা এক্সাম্পল আমি নিয়ে আসছিলাম, বাট আমি এখানে ফাইলটা ওপেন হচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, আমরা এখানে দেখি
সো এইটার আইডিয়া কেউ হইতে পারে যে আমাদের কাছে যে সিস্টেমটা আছে ওইটাতে 1024 বাইটস হচ্ছে যাবে, তার মানে এর অর্ধেক টাইমটা কি 1 বাইটে যাবে আর বাকি অর্ধেক 2 বাইটে যাবে। এটা তো আমরা বুঝতে পারতেছি কারণ সাইকেলটা রিপিট হচ্ছে, একটার পর একটা যাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে 1 বাইট আর 2 বাইটস করে যদি যায় তাহলে কতবার যাবে, অ্যান্ড আসলে কি 1 বাইট করেই যাবে? এখানে যদি অন্যরকম আমি যদি 50% ডিভাইড করি আমার কি ফ্র্যাকশন ভ্যালু আসতে পারে না? সো এখানে একটা আমাদের কমপ্লেক্সিটি আছে। এখন এইটা আমরা কীভাবে সলভ করব? সো আমরা যে কাজটা করব, প্রথমে আমরা টোটালটাকে ধরে নিব যে এই দুইটা সাইকেল মিলে আমার একটা সাইকেল, যে আমাকে 3 বাইটসে যাইতে হবে এক একটা সাইকেল, এটা আমি ধরে নিব। সো আমরা এখন কি করব, যে 3 বাইটসে যদি আমার সাইকেল যায় তাহলে আমাকে কয়বার রিপিট করতে হয় এই জিনিসটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সো আমি কি করব, 1024 বাইটসকে ডিভাইড করব 3 দিয়ে। এটার অ্যান্সার কত আসে দেখেন তো? 341.33 সামথিং। এখন কথা হচ্ছে এইটা হচ্ছে 3 বাইটস নাই, তার মানে এই 3 বাইটসের মধ্যে আছে কে 1 বাইট আর 2 বাইট। সো 1 বাইট কতবার যাবে, এই সেম টাইম যাবে। 2 বাইটস কতবার যাবে, এই সেম টাইম যাবে। তাহলেই তো দুইটায় সামেশন করলে আমি হচ্ছে 1024 পাচ্ছি না? আচ্ছা, আবার একটু খেয়াল করেন। ধরেন আপনার এখানে সাইকেলটা ক্যালকুলেট করতে হবে এরকম, এইভাবে ক্যালকুলেট করতে হবে না, এইভাবে যাচ্ছে না। এখন আপনি এইভাবে যদি ক্যালকুলেট করেন তার মানে আপনার হিসাব অনুযায়ী কি একবার যতবার যাবে 2 বারও সেম টাইমই যাবে। ধরেন আপনার এটা কমপ্লিট হইতে 50টা সাইকেল লাগে, 50টা একবার যাবে। এই একটু কথা বলেন না, শুনেন। আর 50 বার হচ্ছে কি 2 বার যাবে, কারণ আপনি কি একটার পরে একটা সেম চালাচ্ছেন। সো 50% 1 বাইট যাবে আর 50% কি 2 বাইট যাবে। এটা তো বুঝতে পারতেছেন টোটাল যে সাইকেলটা কমপ্লিট হতে যে টাইম লাগবে তার 50%-এ 1 বাইট যাবে, 50%-এ 2 বাইট যাবে। সো আমি যে কাজটা করতেছি এই টোটালটাকে একটা সাইকেল ধরতেছি, ধরে বলতেছি এই টোটালটা মিলে যাবে হচ্ছে 100%। সো 100% যদি কমপ্লিট করি তার মানে আমি ধরতেছি এই টোটালটা যাচ্ছে 3 বাইটস, টোটাল 3 বাইটস। আর 100% মানে কি আমার এখানে যত বাইটস আমাকে পাস করতে হবে, আমাকে পাস করতে হবে কত 1024 বাইটস। সো আমি এখানে দিব 1024 বাইটস। সো এই 3 বাইটস করে আমাকে পাস করতে হবে 1024 বাইটস। এখন এইটা যদি আমাকে বের করতে হয় তাহলে দেখতে হবে যে 3 বাইটস কতবার হচ্ছে ডিভাইড করতে হয়, মানে ডিভিজিবল বের করলেই তো বুঝতে পারি যে এতবার যদি আমি 3 বাইটস করে পাঠাই তাহলে আমার 1024 কমপ্লিট হবে। সো আমাকে এটা বের করতে হবে কি 1024-কে 3 দিয়ে ডিভাইড করতে হবে। এটা কি বুঝতে পারছেন? এখন একটু যে ডিভিজিবলটা কিভাবে আসতেছে আবার একটু খেয়াল করেন। আমাকে সাইকেল হচ্ছে কি প্রথমবার 1, তারপরে 2, তারপরে 1, তারপরে 2, তারপরে 1 এরকম করে যাইতে হবে। তার মানে আমার টোটাল যে সাইকেলটা আছে তার 50% যাবে হচ্ছে 1 বাইটসে, 50% যাবে হচ্ছে 2 বাইটসে। সো আমাকে এখন ক্যালকুলেট করতে হবে যে 100%-এ আমি কতটুকু বার রান করব। কেন? কারণ আমি যদি 100 বারে হচ্ছে রান করতে পারি তাহলে আমি ওইটাকে ডিভাইড করে বলতে পারি যে 100 বাইটের মধ্যে যতটুকু টাইমস যায় তার 1 বাইটস যায় সেম টাইম, 2 বাইটস যায় সেম টাইম, দুইটা মিলেই তো হচ্ছে আমার এটা হচ্ছে। আবার একটু খেয়াল করেন যারা বুঝতে পারেন নাই, এইটা হচ্ছে আমার ফুল আর এইটা হচ্ছে আমার ফুল। সো দুইটা ফুলে যতটুকু যাবে আমি যখন ডিভাইড করে নিয়ে আসবো তখন আমি বলতে পারতেছি যে 1 ততবার যাচ্ছে, 2ও ততবার যাচ্ছে। এইটা যদি আপনি 50 বার চালান 2ও কি 50 বার যাচ্ছে না? আপনার টোটাল টাইমে ধরেন 50টা সাইকেল লাগতেছে কমপ্লিট হইতে, না ধরেন 100টা সাইকেল লাগতেছে আপনার টোটালটা কমপ্লিট হইতে। তার মানে এই টোটালটা 100 সাইকেল যদি লাগে তার মধ্যে 50% আছে মানে কি 50 বার আছে হচ্ছে 1 বাইট করে যাচ্ছে আর বাকি 50 বার যাচ্ছে কি 2 বাইট করে। সো এটা তো বুঝতে পারতেছেন। সো আমাদের টাস্কটা হচ্ছে এই 100%-কে ডিভাইড করে নিয়ে আসা, যেটাতে যে 1 বাইট কতবার যাচ্ছে, 2 বাইট কতবার যাচ্ছে। এখন আমি এটা কীভাবে পাবো? আমি পাবো যখন আমি হচ্ছে ডিভাইড করে ফেলবো। কীভাবে ডিভাইড করব? আমি ডিভাইড করব হচ্ছে যে এইখানে যে টোটাল আছে 100%, এই 100%-কে ডিভাইড করে দিব এই দুইটার 100% দিয়ে। তার মানে এই দুইটার 100% কত 3, এইটা ডিভাইড করব।
সো যখন আমি 100% ডিভাইডেড বাই 100 বাইট, যত বাইটস আমি পাঠাতে পারতেছি হাইয়েস্ট, ডিভাইড করে যদি আসি তাহলে আসা হচ্ছে 341.33। প্রতি বাইটস বলতে বোঝাচ্ছি একবার যদি আমার সাইকেল হইতো এই পুরোটা, এইটা একটা সাইকেল, এটা একটা সাইকেল, এরকম করে যদি ধরি তাহলে সে 341 বার 0.33 টাইমস নেয় হচ্ছে 1024 পাস করতে। এইটা আমি পাস করলাম কি হবে, যদি এইটাকে আমি একটা সাইকেল ধরি, এইটাকে একটা সাইকেল ধরি, এরকম করে। এখন এই সাইকেল তো একটা সাইকেল না, এর মধ্যে দুইটা ডিভিশন আছে না, তার মানে এই ডিভিশনটা আমাকে বের করতে হবে। সো এই সাইকেলটা যদি 341 বার চলে, তার মানে এর ভিতরে 1 চলতেছে 341 বার, 2 চলতেছে 341 বার। এটা কি বোঝা গেছে সবার? সো 1 341 চলতেছে, 2 341 চলতেছে। এখন আমি ক্যালকুলেট করব 1 341 চললে কতটুকু বাইট আসে আর 2 341 চললে কতটুকু আসে, আর টোটালটা যোগ করে দেখবো যে 1024 চলে কিনা, মানে বাইটস আসতেছে কিনা। যদি বাইটস চলে আসে তার মানে আমি বলতে পারতেছি এটাই হচ্ছে সাইকেল চলার রিপিটেশন করার যে নাম্বার, ওই নাম্বারটা। সো আমি 1 দিয়ে গুণ দিব 341। ফ্র্যাকশন ভ্যালু তো নিতে পারবো না, 0.33 তো আর দিতে পারবো না, হয় 1 বাইট যাবে অথবা 2 বাইট যাবে। 1.2 বাইটস তো এরকম হয় না। সো 341 বাইট যাচ্ছে যখন আমি 1 করে চালাচ্ছি। 2 করে যখন চালাচ্ছি 341, তখন যাচ্ছে কত? 682। সো আমি দেখতেছি টোটাল যদি করি তাহলে টোটাল আসলে হচ্ছে 1023। এখন আমার একটা সমস্যা হয়েছে যে আমার 1 বাইট তো মিলতেছে না, 1 বাইট আমার শর্টেজ চলে আসছে না। মানে এটা কি সলভ করা যায়? সলভ করা যায়, কিন্তু যদি 140 বার চলে তাহলে সে কি আসতেছে, লাস্টে কি 2 বাইট চলতেছে না? এরপরে যখন আরেকবার 1 চলে আসে তখনই কিন্তু সলভ হয়ে যাচ্ছে। তার মানে 1 বাইটস যদি আমি 41 এর জায়গায় 1 প্লাস করে 42 চালাই, একবার বেশি চালাই, তাহলেই কিন্তু আমার 1024 চলে আসতেছে। বুঝতে পারছেন? সো আমাকে এই ক্যালকুলেশন করে বের করতে হবে যে আমার 1024 এর জন্য 1 এর সাইকেল কয়বার চলতেছে আর 2 এর সাইকেল কয়বার চলতেছে। এখানে 1 এর সাইকেল কত আসলো? 342, আর 2 এর সাইকেল আসলো কি 341। এটা কি বুঝে গেছে যে 1 এরটা একবার একটা বেড়ে গেছে, যেহেতু আমার কাউন্টটা মিলতেছে না। সো এখন আমরা যে কাজটা করব, 1 এর ডাটা ট্রান্সমিশনটা বের করব, ওইটার সাথে কি 250 প্লাস 250 অ্যাড করব, অ্যান্ড দেন ওটাকে গুণ করব কি 341 দিয়ে, সরি 342 দিয়ে। আর 2 এরটা কি করব, ডাটা ট্রান্সমিশন রেট বের করব, 250 অ্যাড করব, 250 অ্যাড করব, মাল্টিপ্লাই করব কত দিয়ে, 682 না 341 দিয়ে, 341 বার, আর 682 হচ্ছে বাইটস। সো 341 দিয়ে গুণ করব, গুণ করার পরে যে রেজাল্টটা আসে ওইটার কি সামেশন করলেই আমি 1024 বাইটস কতটুকু টাইমে যাচ্ছে পাচ্ছি না। সো এই কাজটাই আমরা করব। সো আপনাদের আজকের কাজ হচ্ছে বাসায় এই কনসেপ্টটা ইউজ করবেন, ইউজ করে ট্রাই করবেন করতে পারেন কিনা। নেক্সট ক্লাসে আমি এটা দেখাই দিব। সো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে বাসায় এই কনসেপ্টটা ইউজ করবেন, ইউজ করে আপনারা দেখেন যে এটা আমরা করতে পারি কিনা। হ্যাঁ, আচ্ছা, এইটা কনসেপ্টের নাম কি? সাইকেল স্টিলিং মোড। আচ্ছা, একজন